নমস্কার বন্ধুরা, অঞ্জলি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মটন বিরিয়ানি করব, তার জন্য দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই যে এখানে আমি চাল নিয়েছি, চালটা এখন আমি ভিজিয়ে রাখবো, আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো। এই যে আমি খাসির মাংস নিয়েছি 500 গ্রাম মতো, আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। কাঁচা লঙ্কা আর আদা রসুন বেটে নিয়েছি, এবার ধনে আর জিরে বেটে নেব। আমার ধনে জিরে বাটা হয়ে গেছে। এবার আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা একসঙ্গে, জিরে বাটা সব দিয়ে দিলাম মাংসে। হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ আর দই। বিরিয়ানি মশলা, সামান্য একটু পাতিলেবুর রস দেব। এবার আমি ভালো করে মাখিয়ে রাখবো আধ ঘন্টা মতো, ঢাকা দিয়ে রাখলাম। আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, এখানে গোটা গরম মশলা দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর একটু লেবুর রস। চালটা আমি ধুয়ে রেখেছিলাম, এখন আমি হাঁড়িতে দিয়ে দিলাম। 3টে ডিম নিয়েছি, ডিমটা আমি হাঁড়িতে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এবার আমার ভাতটা ফুটে গেছে। এই যে বেশিক্ষণ হবে না, বেশিক্ষণ হলে গলে যাবে। আমি ভাতটা নামিয়ে নিলাম। এমনভাবে রান্না করতে হবে যেন কাঠি কাঠি হয়ে থাকে। কড়াই বসিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজটা এবার আমি বেরেস্তা করে নেব। এই যে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি মাংসটাকে তেলে দিয়ে দিলাম। আমি আধ ঘন্টা পর মাংসটা খুলে নিলাম। মাংসটা এবার দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আলু কেটে রেখেছিলাম কটা, আলু দিয়ে দিলাম। কি দিলাম, মিট মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার আমি বেরেস্তাটা দিয়ে দিলাম, হাফটা দিলাম আর হাফটা রেখে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এখানে আমি দুধ নিয়েছি, এবার দুধে আমি কেশর দিয়ে দিলাম, হালকা গরম দুধে দিয়ে দেব আতর 2 ফোঁট মতো, গোলাপ জল, কেওড়া জল 1 মুঠি করে দিয়েছি। এবার আমি ভালো করে গুলে নেব। আতরটা তখন পড়েনি, তাই আমি আরেকটু দিলাম। আমার মাংসটা হয়ে এসছে, ঢাকা খুলে নিলাম। এই যে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমি একটা ডেচকি নিয়েছি, ঘি দিয়ে দিলাম। এবার আমি মাংসর ঝোল আলু একটু দিয়ে দেব। এবার আমি ভাতটা দিয়ে দিলাম, ফ্যান ঝরিয়ে রেখেছিলাম। আমি আবার মাংস তরকারি দেব। এবার আমি ঘি ছড়িয়ে দেব। ঘি দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা,
গোলাপ জলের মিশ্রণটা হাফটা দিলাম, আবার ভাত দিয়ে দেব। এবার আমি ডিমগুলো দেব। এবার বাকি বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। এর ওপর আমি আবার ভাত দিলাম আর বাকি পেঁয়াজটুকু দিয়ে দিলাম। আমি আবার ঘি ছড়িয়ে দেব, বিরিয়ানি মশলা আর বাকি গোলাপ জলটুকু দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব আর অল্প একটু ময়দা মেখে রেখেছিলাম, এই ময়দাটা আমি চারপাশে লাগিয়ে দেব যাতে একটু হাওয়া না বার হয়, গন্ধটা যাতে না বেরিয়ে যায়। আমি 20 মিনিট মতো দমে বসিয়ে রেখেছিলাম, আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার খুলে নিচ্ছি। এই যে দেখুন হয়ে গেছে। আমি 20 মিনিট মতোই রেখেছিলাম। এবার আমি ভালো করে সব মিক্স করে নেব। কি সুন্দর গন্ধ বার হয়েছে, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। শসা আর পেঁয়াজ দিয়ে আমি পরিবেশন করব। এই যে আপনারা এইভাবে করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।